আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। 2 নম্বর রকম ইকামুস সালাহ, সালাত কায়েম করা। সালাত এমন এক ইবাদত যে ইবাদত না করলে জাহান্নামে যেতে হয়। আল্লাহ পাক কোরআনে কারিমে স্পষ্ট বলছেন সূরা আল মুদ্দাসসিরের 43 নম্বর আয়াত, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে কেন জাহান্নামে আসছো, তারা জবাব দিবে আমরা মুসল্লি ছিলাম না। 1 নম্বরে আমরা সালাত কায়েম করি নাই। তাহলে জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ সালাত না পড়া, সালাত কায়েম না করা। সালাত এমন একটা ইবাদত যেটাকে আল্লাহ পাক ঈমান দিয়ে প্রকাশ করছেন, মানে ঈমান শব্দ দিয়ে সালাত বুঝাইছেন। সূরা আল বাকারার মধ্যে আল্লাহ পাক সূরা আল বাকারার 143 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন ওমা কানাল্লাহু লিইউদিয়া ঈমানাকুম, ওমা কানাল্লাহু লিইউদিয়া ঈমানাকুম। আল্লাহ তোমাদের ঈমানকে নষ্ট করতে চান না। এখানে ঈমানাকুম মানে সালাতাকুম, আল্লাহ তোমাদের সালাত নষ্ট করতে চান না। তাহলে মানে এটা ঈমানের বহিঃপ্রকাশ, সালাতটা ঈমানের বহিঃপ্রকাশ। কিন্তু যাকাত, হজ, সিয়াম এগুলো ঈমানের সরাসরি বহিঃপ্রকাশ না। এই মাসালাটা একটু ভালো করে বুঝতে হবে যে সেটা হলো ঈমানের সরাসরি বহিঃপ্রকাশ সালাত, কিন্তু যাকাত, সিয়াম, হজ এই 3টা ঈমানে ইসলামের রুকন, কিন্তু সেটা ঈমানের সাথে এইভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত না। এই জন্য সালাত আদায় না করা কুফরি, কিন্তু যাকাত আদায় না করা কুফরি না, বা হজ না করা কুফরি না, বা সিয়াম পালন না করা কুফরি না। মানে ওগুলো বিশ্বাস করে কোনো কারণে করে না, সিয়াম পালন করে না, তাহলে সে কাফের হবে না, তার এটা কুফরি হয়নি। তারপর হজ করে না, হজ ফরজ সে বিশ্বাস করে কিন্তু হজ করে না, তা কাফের হয় নাই। তারপরে সিয়াম যাকাত আদায় করে না, কিন্তু যাকাত যে ফরজ এটা বিশ্বাস করে, সে কাফের হবে না। কিন্তু সালাত আদায় করে না, সে কুফরি করে। মানে এই ইবাদতটা, একমাত্র এই ইবাদতটা সালাতটা, এটা ঈমানের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। ঈমানের বহিঃপ্রকাশটাই সালাত। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোন মুমিনের মাঝে আর কুফরের মাঝে পার্থক্য হলো তারকুস সালাত, সালাত পরিত্যাগ করা। এটাকে ঈমান আর কুফরের পার্থক্য নির্ণয়কারী বলা হয়েছে। এই জন্য সালাত হলো এমন একটা রুকন যেটা ঈমানের বহিঃপ্রকাশ হয়। তাহলে দেখেন আরকানুল ঈমান না বোঝার কারণে এই দেশে কত মানুষ, কত ভাই সালাত পরিত্যাগ করতেছে, সালাত ছেড়ে দিচ্ছে, আবার নিজেরা মুসলিমও ঠিক আছে, অথচ একটা গুরুত্বপূর্ণ ঈমানি জিনিস তারা ছেড়ে দিয়েছে। কোন শাসক যদি কোন প্রকারের দিন বিরোধী কাজ করে, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন আমরা কি তার বিরুদ্ধে বিদ্রোহ করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ততক্ষণ পর্যন্ত বিদ্রোহ করা যাবে না যতক্ষণ পর্যন্ত তারা সালাত কায়েম করে। তাহলে সালাত কায়েম এত গুরুত্বপূর্ণ যে সালাত কায়েম করে সে রাষ্ট্রে সালাত কায়েমের আইন আছে, সালাতটা বাস্তবায়ন করাইতেছে, তাও তার বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না, কারণ সে ঈমানের বহিঃপ্রকাশ ঘটাইতেছে, ঈমানের বহিঃপ্রকাশ বাস্তবায়ন করতেছে। এই জন্য সালাত হলো মানে 5টা রুকনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঈমানের পরে সালাত।